কিছু মানুষ আছে যাদের রাগ প্রতিদিনই জেগে ওঠে, কিন্তু সামান্য ভালোবাসার কথা একটু আদরেই সেই রাগ গলে যায়। আবার কিছু মানুষ আছে যারা সহজে রাগ করে না, কিন্তু একবার রাগ জমলে তা ভাঙাতে লাগে অনেক সময়, অনেক যত্ন, অনেক অপেক্ষা করা লাগে। কিন্তু তোরের এগুলো কিছুই হয়নি। সে তো একটু অভিমান করেছে জয়ের উপর মিথ্যা কথা বলার জন্য। তোরে কি জয়কে কম বলেছে নাকি? সে তো অনেক কিছু বলছে গায়ের রাগে। বিকেলবেলা নাজমা চৌধুরী বসে আছে বিছানার উপর, হাতে একটা বই নিয়ে। ফোনের শব্দে বইটা পাশে রেখে ফোন হাতে নিয়ে দেখে সিনহার মা ফোন দিয়েছে। নাজমা চৌধুরী হ্যালো বলার আগে ওপাশ থেকে উচ্চ কণ্ঠস্বর শোনা গেল, তোমার ছেলে নিজেকে কি মনে করে? একবার আমার মেয়ের পা ভেঙে দিয়ে মন ভরে নাই, আবার কালকে এসে পায়ের আঘাত করছে। এখন তার পায়ের জয়েন্ট আবার সরে গেছে। কি এমন রাজরানীর মেয়েকে নিয়ে এসেছে, তাকে কিছু বলা যাবে না? এনেছে তো চাকরানীকে, আমার বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতা নাই তার। আমার স্বামীকে জেলে রাখা হয়েছে, আর মেয়ের এই অবস্থা। এই সব কিছুর হিসাব আমি নেব আপা। নাজমা চৌধুরী একটা নিঃশ্বাস নিয়ে বলল, সিনহার সাথে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত প্রকাশ করছি। কিন্তু সিনহা আবার কী জন্য কাটার জায়গায় লবণ দিল? জয় হসপিটালে দেখা করতে গিয়েছিল এইখানে। হাজারটা মিথ্যা বলা কি দরকার ছিল তরিকে? আর কি যেন বললি, তরি তোর বাড়ির কাজের মেয়েও যোগ্য না। এটা যেন জয় শোনে না। শুনলে কি করবে জানিস? তোর বাড়ি উড়িয়ে দিবে। তখন কাজের মহিলা নিয়ে কি করবি? সে কারো বাড়ির যোগ্যতা না, কারণ সে চৌধুরী বাড়ির বউ হওয়ার যোগ্য। অন্য কোনো বাড়ি তার জন্য তুচ্ছ। আর জয়ের হিসাব নেওয়ার কথা বললি, যদি বাংলাদেশে থাকতে চাস তাহলে চুপচাপ ভাবে থাক। বোন হিসাবে এটা তোকে পরামর্শ দিতে পারি, বারবার ওর পিছনে লাগিস না, অস্তিত্ব উড়িয়ে দিবে। বেশি বাড়াবাড়ি করলে, আমি ছেলেকে জন্ম দিয়েছি, আমি তাকে চিনি। তুমি আবার এত ছেলের বউ ভক্ত হলে কি জন্য? প্রথমের কথা ভুলে গেলে, প্রথমে আমি তার কোনো ক্ষতি করিনি। কথা শুনিয়েছে তার জন্য আমি অনুতপ্ত, কিন্তু তোরা তার ক্ষতি করছিস, তার জীবন নিয়ে খেলা করছিস। চৌধুরী বাড়ির বউকে সম্মান করতে পারলে তাকে নিয়ে কিছু বলবি। যদি না পারিস তাহলে বলার দরকার নাই, ভালো থাক। রাগে নাজমা চৌধুরী ফোন কেটে দিয়ে খাট থেকে নেমে বাইরে আসে। আজকে জয়কে দেখে নেবে। বাইরে এসে দেখে ডাইনিং টেবিলে জয় আর তরি বসে আছে, তরির হাতে শরবতের গ্লাস। জয় আবার ফল ফ্রুটস কেটে দিতেছে। তা দেখে নাজমা চৌধুরী চুপচাপ জয়ের পাশে বসে বলে, এই সিনহাকে তুই আবার কি করছিস? তার পায়ের জয়েন্ট নড়ে গেছে। আমাকে এগুলো ভালো লাগে না। বড় হয়েছিস, বুদ্ধি কবে হবে? মেয়ে মানুষ না ও? জয় খুব স্বাভাবিক ভাষায় বলে, ও এই ব্যাপার, দাঁড়াও দেখতেছি। বলার চেয়ে দেখা বেশি ভালো হবে। জয়ের কাছে মনে হয় খুব সাধারণ একটা বিষয়। ফোন বের করে ছোট্ট টেবিলের ওপরে টিস্যু বক্সের সাথে ফোনটা রেখে দিয়ে একটা ভিডিও চালু করলো। এটা তরি দেখে নাই। জয় ভাবছিল সে যদি বেশি ঝামেলা করে তাহলে ভিডিওটা দেখাবে। ভিডিওটা চললো কিছুক্ষণ। সিনহাকে যখন থাপ্পড় দেয়, তরি দেখার সঙ্গে সঙ্গে নিজের হাত দুটো দিয়ে দুই গাল ধরে। নাজমা চৌধুরী তরি দুজনার মুখের দিকে তাকিয়ে আছে। জয় নিজের মতো ফল কেটে যাচ্ছে। নাজমা চৌধুরী জয়ের হাতে সামান্য থাপ্পড় দিয়ে বলে, কেউ এভাবে মারে? পায়ে কি জন্য আঘাত দিলে? আমু তখন মাথা কাজ করে নাই। ওর জীবনটা হাতে নিয়ে আসেনি, এটাই ভালো। আর ওর গায়ে হাত তুলবি না। মেয়ে মানুষ বিয়ের সাথে দিতে হবে। আমি যেন আর শুনি না। তোর বন্ধুরা কই? বাসায় আসলে কান ছিঁড়ব। ওদের সামনে মারিস, ওরা আটকায় না। আম্মু ওরা কীভাবে আটকাবে? তারা তো আমাকে হেল্প করে। লাঠি চাইলে লাঠি এনে দেয়। কাউকে বললাম ফোনটা ধর, ভিডিও কর।
আবার কেউ দরজার কাছে পাহারা দেয় কেউ আসলো কিনা দেখার জন্য। তাদের এত কাজ, তারা কিভাবে আমাকে আটকাবে? ওরা আমার কত ভালো বন্ধু, আর তুমি ওদের কান ছিঁড়তে চাও? এটা একদম অবিচার আম্মু, অন্যায়, এর প্রতিবাদ জানাতে হবে আমাকে। আমার বন্ধু, ভুল হয়েছে, আমি তোর বন্ধুদের কান ছিঁড়তে চাইছি। তোর আর প্রতিবাদের দরকার নেই। ওদেরকে ডাকিস, আমি রান্না করে খাওয়াবো, জামাই আদর করে। বলে নাজমা চৌধুরী চলে যেতে লাগলো। জয় পিছন থেকে শব্দ করে হেসে বলল, আম্মু আইডিয়াটা খুব ভালো দিলে। ওদেরকে ফোন করে বলি কালকে আসতে। ওরা তোমার রান্না খুব পছন্দ করে। আর জয়, আমি কিন্তু তোর সাথে রেগে আছি। এই মুখ দিয়ে আর উল্টাপাল্টা কিছু বল, বাসার বাহিরে রেখে আসবো তোকে। বলেই নাজমা চৌধুরী চলে গেল। জয় সেই দিকে তাকিয়ে ঠোঁট উল্টে দড়ির দিকে তাকিয়ে দেখে দুহাত দিয়ে গাল ধরে আছে। তা দেখে বলে, তোমার আবার কি হলো? এভাবে গাল হাত দিয়ে আসো? তরি গালে হাত দিয়ে দুপাশে মাথা নেড়ে জানালো, তার কিছু হয় না। তাহলে ফল খাও। আমি আর খাবো না। জয় ব্রু কুঁচকে তাকিয়ে বলে, এখনও তো খাওয়াই শুরু করো নাই, তাতে খাবো না? বলো দ্রুত খাও। তরি একটু কেঁপে উঠে একটা হাত গাল থেকে সরিয়ে একসঙ্গে দুটো আপেল নিয়ে মুখে দিল। জয়ের এবার দুটো ব্রু কুঁচকে গেল। তুমি তো খেতেই চাও না, একসঙ্গে আবার দুটো মুখে দিলে কি জন্য? তরি আমতা আমতা করে বলে, আমি একটু ওয়াশরুমে যাব, রুমে যাই। জয়ের মনে এবার পুরো সন্দেহ জাগলো। একটু আগেই সব কিছু ঠিকঠাক ছিল, এখন এরকম ছটফট করছে কি জন্য? মুখে কিছু না বলে মাথা নেড়ে বলল, যাও। তরি উঠে দ্রুত যেতে লাগলো। তা দেখে জয় পিছন থেকে বলল, এই ধীরে যাও, পড়ে যাবে তো। না, আমি পড়ব না। তরি দ্রুত গিয়ে সরাসরি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আগে নিজের মুখটা দেখে আয়নায় হাত বুলিয়ে বিড়বিড় করে বলে, আরে মেয়েটার কত সুন্দর মুখটা ছিল, থাপ্পড় দিয়ে তার চেহারা পাল্টে দিছে। আমিও তো তাকে কালকে কত কি বললাম, যদি আমাকে একটা থাপ্পড় দিত গায়ে লাগে তাহলে আমার মুখটাও এরকম মানচিত্র হতো। হাতগুলো তো দাবান মার্কা হাত। এখন থেকে তার মাথা উঁচু গলায় কথা বলা যাবে না। বললে ওরকম যদি একটা থাপ্পড় দেয় আমার গুলুমুলু গালে, তাহলে কি অবস্থা হবে ভাবতেই ভয় লাগে। এখন থেকে তার সাথে পিরিত দিয়ে কথা বলতে হবে। তরি চমকে উঠে দেখে জয় তার পিছনে দাঁড়িয়ে আছে। তা দেখে তরি হ্যাবলার মতো হেসে বলে, আপনি এসেছেন? আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। তা তো দেখতে পাচ্ছি। আয়নায় কি দেখছো? তরি জয়ের কাছে এগিয়ে এসে দুহাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলে, নিজেকে দেখছিলাম। মুখটা আমার কেমন হয়েছে? জয়ের সন্দেহ ঠিক হলো। সে যেন সিনহার থাপ্পড়ের ভিডিও দেখে এরকম করছে, বুঝতে বাকি নেই। জয়ের প্রচুর হাসি পাচ্ছে, কিন্তু হাসি বের করতে পারছে না। মনে হয় হাসিতে পেট ফেটে যায়। তরি এখনও গলা জড়িয়ে আছে। এই ব্যক্তি কখনো নিজে থেকে জড়িয়ে ধরে না। জয় আয়নার দিকে তাকিয়ে ঠোঁট চেপে ধরে বাঁকা একটু হাসি দিল। তার কোনো শব্দ নাই। মনে মনে ভাবল, অন্যকে থাপ্পড় দিলে যদি বউ ভালো হয় তাহলে এটা তো দোষের কিছু নাই। জয় মুখ ফুটে বলল, তুমি ওয়াশরুমে গেছিলে? না, তখন মনে হয়েছিল যাব, এখন আর যাব না। যাওয়া লাগবে না। জয়ের ফোন বাজার শব্দ হলে তরি ছেড়ে দেয় জয়ের গলা। জয় পকেট থেকে ফোন বের করে এক হাত দিয়ে তরিকে জড়িয়ে ধরে ফোনে কথা বলল। ওপাশ থেকে লোকে কি বলল শোনা গেল না। ছোট্ট করে শুধু জয় বলল, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। জয় একটা নিঃশ্বাস নিয়ে তরির কপালে চুমু দিয়ে বলে, আমি তোমাকে কিছু বলবো, তুমি মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে, শুনবো। জয় তরির গায়ে একটা চাদর দিয়ে বেলকনিতে গিয়ে বসে দুজন। তরি, কোনো দিন যদি তোমার বাবার বাড়িটা তোমাকে দেওয়া হয় তুমি খুশি হবে? তরি কিছুক্ষণ থেমে একটা নিঃশ্বাস নিয়ে বলে, না, খুশি হব না। ওই বাড়িটা আমার জন্য অভিশপ্ত। আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে।
আবার ওখানে গেলে যদি আপনাকে হারিয়ে ফেলি, আমি আপনাকে হারাতে চাই না। বাকিটা জীবন আমি আপনার হাত ধরে কাটিয়ে দিতে চাই। জয় তোরে হাতটা ধরে বলে, আমার নিঃশ্বাস যতদিন তুমি থাকবে ততদিন। দুজন নিশ্চুপ, কোনো কথা নেই। কিছুক্ষণ পর জয় বলে, তোমার বাবার অবস্থা ভালো না। কিছুদিন আগে পুলিশ গিয়ে হোটেল তদন্ত করছে। তারা কিছু অভিযোগ পেয়েছিল। সেই অভিযোগের ভিডিওতে হোটেলের আপত্তিকর কাজ হতো মেয়েদেরকে নিয়ে। মেয়ে নিয়ে ভেতরে রমরমা ব্যবসা হতো, যেটা অত্যন্ত অনৈতিক কাজ। হোটেলে সম্পূর্ণ বন্ধ। তিনি বিভিন্ন জায়গায় জুয়া খেলতো, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ছিল। থানা পুলিশে অনেক টাকা লাগে। যখন মানুষ হেরে যায় সব জায়গা থেকে, তোমার বাবার সম্পূর্ণ পুঁজি শেষ হয়েছে। এখন তিনি নিঃস্ব, শুধু বাড়িটা আছে। তা বিক্রি করে দিয়ে যারা টাকা পায় তাদেরকে দিবে, আর নিজে ভাড়া বাসায় নিয়ে উঠবে। এখন ওই বাড়ি নিয়ে রেট চলছে। কে নিতে পারে দেখা যাবে পরে। কিছু বুঝতে পারলাম আমার হাসি পাচ্ছে, কিন্তু হাসবো না। আমি তাদেরকে নিয়ে খারাপ কি ভালো মন্তব্য করতে চাই না। শুধু চাইবো তারা যেন ভাতের কষ্ট না বুঝে, ভাতটুকু যেন তারা 3 বেলা পায়, এতটুকুই চাইবো। আমি ভাতের কষ্ট বুঝি, অনাহারের কষ্ট বুঝি। তারা এই কষ্ট সহ্য করতে পারবে না। দেখেন ভাগ্যের কি পরিহাস, যখন আমি ভাত পাইলাম না তখন তারা দুধে ভাতে খায়। এখন যখন আমি দুধে ভাত খাই তখন তাদের ভাতের অভাব পড়ছে। এটাকেই বলে ভাগ্য। কি দারুণ ভাগ্য! সময় বদলায়, মানুষ বদলায়, মানুষের ন্যায় নীতি বদলায়, আবার কিছু মানুষের বদলায় না। তার সাথে বদলে গেলাম আমি তরিটা। বাপের এরকম কষ্টের কথা শুনে আমার কান্না করা উচিত ছিল, কিন্তু আমার চোখে পানি আসছে না। আমি শুধু চাই তার সাথে আমার জন্মের সত্যটুকু থাক, পরিচয়টা না মিশে যাক অন্ধকার রাস্তায়। বাড়ির বিষয়ে কিছু বলবে না। তরি যার কাঁধে মাথাটা দিয়ে চোখ বন্ধ করে বলে, তাদের কাছে আমি মৃত ব্যক্তি কখনো কথা বলতে পারে না। গল্প এক সন্ধ্যাময় প্রেম পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।